দশমীতে মাকে মিষ্টিমুখ করাবো বলে দেখো মণ্ডপে একদম চলে এসেছি। আর এসে দেখি সবাই মোটামুটি চলে এসছে। এখন তো তোমরা বুঝেই গেছো আমি কেমন ল্যাতখোর হয়ে গেছি, মানে সবার আর লাস্টে সব সময় সব জায়গায় যাই, আর সেরকম ভিডিও কিন্তু একদম সবার লাস্টেতেই দিই। আজ মনে হয় তিয়াসানা ফোন করলে আমার ঘুমই ভাঙতো না, পুরো সন্ধ্যের পর আমার ঘুম ভেঙেছে। তারপর দেন আমি রেডি হয়ে কিন্তু একদম সোজা চলে এসেছি। এবছর ভেবেছিলাম অষ্টমী আর দশমীতে আটপেরে করে শাড়ি পরবো, খুব সুন্দর করে সাজবো, সেটা আর হলোই না। মানে এত ল্যাতখোর আমি কি বলবো, একদমই সময় হয়নি। তাই অষ্টমীর দিন তো দেখেছো যে রান্না করতে করতে এমন টাইম হয়ে গেছিলো, তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। আর আজকে ঘুমাতে গিয়ে একদম লেট করে ফেলেছি, তাই একদম একটা সিম্পল শাড়ি পরে একদম মাকে বরণ করতে চলে এসেছি। সবাইকে জানাই শুভ বিজয়, আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, আর আমার বন্ধু বান্ধব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, সবাইকে শুভ বিজয়া। আর মা চলে যাবে, আবারও অপেক্ষায় থাকবো। আজ যখন এসেছিলাম কিন্তু মোটামুটি অনেক খালি ছিল, মানে যখন সবাই মিষ্টিমুখ করাচ্ছিল, কিন্তু মা আসেনি বলে আমরা কিন্তু মিষ্টিমুখ করাতে যাইনি। মা দেন আসতে, তারপর মিষ্টিমুখ করাতে গিয়ে এত লাইন হয়ে গেল, দেখো লাইনে দাঁড়িয়েই আছি। আর প্রতি বছর ঠিক এরকম লাইন হতে থাকে। আর এদিকে মাকে দেখাচ্ছিলাম দেখো। আর এই যে মা প্রথমে বরণ করবে, তারপর কিন্তু আমি ঠাকুরকে মিষ্টিমুখ করাবো। সন্ধ্যে থেকে দাঁড়ানোর পর কিন্তু ওই অনেকটা পর কিন্তু আমার লাইন পেয়েছি। দেখো এরপর আমি কিন্তু এই যে উঠে পড়ছি, আর এদিকে তিয়াসাকে বলছি তুই যা আগে, ও বলছে তুই যা আগে, এই করছিলাম দুজনে। আর কি করব, তারপর আমি কিন্তু এদিকে উঠে গেছি দেখো মাকে একদম বরণ করতে। ওই মাকে বরণ বলতে নয়, মাকে মিষ্টিমুখ করাচ্ছি, সিঁদুর পরিয়েছি মাকে আর মিষ্টিমুখ করাচ্ছি। আর এদিকে আমার কিন্তু বেশ ভালোই লাগে মাকে মিষ্টিমুখ করাতে। আর আমি নয় প্রতি বছরই ভুলে যাই কোনটার পর কি করব, আর মা এদিকে আমাকে দেখো বলে বলে দিচ্ছে কোনটার পর কোনটা খাবো। আর আমি তো এদিকে ফটো তুলতেই ব্যস্ত, দূর থেকে ওরা আমার ক্যামেরা করছে বলে। আর আমি কিন্তু ভুলেই গেছিলাম যে মহিষাসুরকে মিষ্টিমুখ করাবো বলে। তাই দেখো আবার ওরা বলে বলে দিচ্ছিল। হাসছিলাম প্রচণ্ড, আমি যখন ভয়েসটা দিচ্ছি তখনও কিন্তু হাসছিলাম। আর এই ভিডিওটা আমি এডিট করছিলাম লক্ষ্মী পুজোর দিন। আর আশেপাশে কিন্তু তোমরা গান শুনতে পাবে, মানে সাউন্ড পাবে, কারণ লক্ষ্মী পুজোর গান চলছিল চারিদিকে। আর এদিকে দেখো তারপর মিষ্টিমুখ করানো আমাদের কিন্তু হয়ে গেছে। আর এদিকে এই যে আমরা সিঁদুর খেলা খেলতে চলে এসেছি। আমি দেখো তিয়াসাকে একটুখানি পরিয়ে দিলাম, এদিকে নিশাকে পড়াচ্ছিলাম। আর এদিকে আশেপাশের লোক আমাদের দেখে এমন হাসছিল, তোমাদের কী বলো, মানে এরা যেন কোনোদিন ভিডিও করা ফটো করা দেখেনি, মানে নিজেরা ফটো ভিডিও তুলছে অথচ অন্যকে দেখে এমন হাসাহাসি করছে কি বলবো। ওইসব তো আমি গায়ে মাখি না, পাত্তাও দিই না কাউকে। আর এদিকে দেখো ননিকে কিন্তু আমি সারা পুজো কেটে গেছে, আমার সাথে ওর একটাও ফটো ভিডিও নেই। এই পুজোর কটা দিন কিন্তু ননি অনেক তাড়াতাড়ি ওরা ঠাকুর দেখতে চলে গেছিলো। আর যখন ওরা বাড়ি ফেরে আর আমরা যাই, ও কাঁদবে বলে ওর সামনে আমরা একদমই যাই না রেডি হয়ে, যাতে না ও কাঁদে। ও তো দেখলেই আমাদের সাথে যাওয়ার জন্য কাঁদবে বলে কিন্তু ওর সাথে ওই জন্য আর একটাও ফটো নেই। আর এদিকে দেখো তারপর আমরা সবাই মিলে সিঁদুর খেলা খেলছিলাম। আর এই যে আমাদের ঢং শেষই হয় না। হিমাংশুবাবু আমাকে যেখানেই দেখে না কেন সেখানেই একদম চুপ হয়ে যায়, সে ও যতই ছটপট করুক না কেন। এই দেখো একদম চুপ হয়ে বসে আছে। এদের মা ছেলের ভালোবাসা একদম দেখো হাসি মুখ আর ধরে না। আর আমি মায়ের কাছে লাস্ট কিছু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম, আর মায়ের কাছে সব মনের ইচ্ছা বলে দিয়েছি, মা সব কিছু ভালো করুক, ভালো রেখুক। সবাইকে জানাই শুভ বিজয়। আজকের মতো আসি, টাটা।